নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বুধবার পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাংলাদেশে কেমন ঝড় বৃষ্টি হবে, বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে, কবে থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনে রয়েছে তার জেরে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার 3 দিনের আবহাওয়ার খবর আমরা জানবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। সরাসরি আমরা চলে এসেছি বুধবার সকালবেলা। বুধবার সকাল থেকে মেঘলা ওয়েদার থাকবে এবং বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দু একটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবারের পর বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি আবারও শুরু হয়ে যাবে। বুধবার বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে এবং আবারও ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দু একটি জেলায় বৃহস্পতিবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা দেখি সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। বুধবারের পর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে। সবকটি জেলাতেই মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর থেকে দক্ষিণ সমস্ততেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই দুটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এবং টানা কিন্তু চলবে বৃষ্টিপাত, কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত। তো আরও প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে আগামী দিনে। রবিবার 6 জুলাই থেকে কিন্তু আরও বৃষ্টিপাত আসতে চলেছে এবং ভারী বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও আসতে চলেছে। যদি আপনাদের একটু দেখাই, তো এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও আসতে চলেছে আগামী দিনে। এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরের সপ্তাহতে আসতে চলেছে। তো এই সপ্তাহটাই জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কখনো ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। তো এখানে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের মধ্যে, কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সরাসরি এখানে আমরা চলে এসেছি এবং 2 দিনে চলে যাব। 2 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আমরা দেখব, বাংলাদেশের শহরগুলিতেও আমরা দেখে নেব। কলকাতাতে প্রথমে দেখব আগামী 2 দিনের মধ্যে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। দক্ষিণ চব্বিশ পরগনা একটু বেশি হবে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে 46 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। পূর্ব মেদিনীপুরে 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, কোথাও 28, কোথাও 23 এবং কোথাও 30 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 24 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমরা হাওড়াতে দেখে নেব, হাওড়াতে আগামী 2 দিনের মধ্যে 23 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলায় 30 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদিয়া জেলায় 24 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে 15 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 15 থেকে 16 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু হতে পারে পূর্ব বর্ধমান জেলায়। এবং বর্ধমান শহরের দিকে যদি আমরা যাই, 12 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বর্ধমানে রয়েছে। এবং দুর্গাপুরে পশ্চিম বর্ধমানের দিকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাঁকুড়া জেলায় আগামী 2 দিনের মধ্যে 17 থেকে 18 মিলিমিটার, পুরুলিয়া জেলায় আগামী 2 দিনের মধ্যে 30 মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বীরভূম জেলায় 15 মিলিমিটার 2 দিনে বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদ জেলায় 22 মিলিমিটার এবং মালদা জেলায় 14.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে 14 মিলিমিটার আগামী 2 দিনে বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, এখানে আমরা দেখতে পাই 43 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা দেখে নিলাম পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বেশ কিছু শহরে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। খুলনাতে আগামী
2 দিনের মধ্যে 27.3 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বরিশালে 25.5 মিলিমিটার, কালাপাড়াতে 32 থেকে 33 মিলিমিটার, মহেশখালীতে আমরা যদি দেখি 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মহেশখালীতে আগামী 2 দিনের মধ্যে। ঢাকাতে 13.7 মিলিমিটার, মেহেরপুরে 20 মিলিমিটার, রাজশাহীতে 18.5 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। এখানে কালায়ে 18.6, রংপুরে 19.5, ময়মনসিংহে 17 মিলিমিটার এবং সিলেটে 25 মিলিমিটার পর্যন্ত আগামী 2 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো দেশের বিভিন্ন প্রান্তে যদি আমরা শহরগুলিতে দেখি, দেশের বিভিন্ন শহরে মুম্বাইতে আগামী 2 দিনের মধ্যে 91 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, হায়দ্রাবাদে 7.8 মিলিমিটার এবং যদি আমরা বেঙ্গালুরুতে 2.6 মিলিমিটার, বিশাখাপট্টনমে 9.7 মিলিমিটার, ভুবনেশ্বরে 21 মিলিমিটার, এলাহাবাদে 22 মিলিমিটার, দিল্লিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 5.4 মিলিমিটার আগামী 2 দিনের মধ্যে রয়েছে। এরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজস্থানের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আগামী 2 দিনের মধ্যে। এখানে কিন্তু 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাজস্থানের বেশ কিছু অংশে। বিশেষ করে গুজরাট লাগোয়া যেসব রাজস্থানের অংশগুলি আছে সেগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। দু একটি জায়গায় কিন্তু 100 মিলিমিটার পার করবে 2 দিনের বৃষ্টিপাতের পরিমাণ। ভারতের পূর্বোত্তর রাজ্যগুলিতে যদি আমরা দেখি, আসামের গুয়াহাটিতে যদি আমরা দেখি 37 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনের ভেতরে। এবং পূর্বোত্তর ভারতে প্রায় সবকটি রাজ্যেই এইরকম বৃষ্টিপাতের পরিমাণ থাকবে, কোথাও একটু বেশি হবে এবং একই রকম পরিস্থিতি প্রায় 30 মিলিমিটারের উপরে সমস্ত রাজ্যেতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত জায়গায় পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে পূর্বোত্তর ভারতের সমস্ত জায়গাতে 30 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে। দু একটি জায়গায় আমরা যদি দেখি এখানে কিন্তু 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গায় আগামী 2 দিনের ভেতরে। তো বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই বৃষ্টিপাত চলতে থাকবে, কখনো হালকা কখনো মাঝারি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই বৃষ্টি চলতে থাকবে। আবারও ভারী বৃষ্টিপাত কিন্তু শনিবার থেকে আসছে। শনিবার 5 জুলাই থেকে আবারও একটু বেশি পরিমাণে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটাই আবারও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও কিন্তু আসতে চলেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আবারও আসতে চলেছে এবং লাগাতার বৃষ্টিপাত যে হওয়ার সম্ভাবনা রয়েছে, কখনো কমছে কখনো বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কখনো কমছে কখনো বাড়ছে, কখনো ভারী বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি, এরকম কিন্তু আসতে চলেছে। আবারও ভারী বৃষ্টিপাত পরের সপ্তাহেতে আসতে চলেছে। এই সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে, কখনো হালকা কখনো মাঝারি কখনো ভারী, কিন্তু পরের সপ্তাহে যখন আসবে তখন কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা একটি থাকছে। শনিবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।